الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون؟ قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون؟ قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون. قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين الذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئاتي يوم الدين. رب هب لي حكما والحقني بالصالحين.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করে, ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, স্বাভাবিক জীবনে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আমাদের মধ্য থেকে বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলার ভিতরে যে একটা ঝড় সাইক্লোন এসেছিল, সেই রেমেল আমাদের বড় ধরনের ক্ষতি করে গেছে। এখনো অসংখ্য এলাকা পানির নিচে রয়েছে। যেই মানুষগুলো এখনো পানির নিচে রয়েছে, এই মানুষগুলো হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগে যাবে। বিশেষ করে কয়রা সাতক্ষীরা অঞ্চলের লোকজন আরো বেশি বিপদগ্রস্ত, বাঁধ ধরে রাখতে পারে না, বারবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দান করে দেন। সকলে বলে আমিন। পাশাপাশি শুকরিয়া এই জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও এই ধরনের বিপদের সম্মুখীন করতে পারতেন। গত কালকে শুনতেছিলাম একজন মহিলা মোলগঞ্জে মারা গেছে, যে বৃদ্ধ মহিলার লাশ দাফন দিতে পারে নাই পানির কারণে। যে ঘরের যে আড়া আছে, আড়ার সাথে বেঁধে রেখেছে লাশটা। এমন একটা পরিস্থিতির, বাচ্চা কাচ্চা, খাবার দাবার নাই, চরম একটা দুর্দিনে তারা অতিবাহিত করেছে। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এ ধরনের বিপদ দিতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মানুষ হিসেবে কৃতজ্ঞ না। আল্লাহ তাআলা যে আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য যে শুকরিয়া জ্ঞাপন করার দরকার ছিল, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। আর আল্লাহ তাআলা বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহু বাদাল্লাযী ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন যে এই যে পানিতে এবং সমুদ্রের ভিতরে এবং বাহিরে যে সমস্ত জায়গায় মানুষ বসবাস করে, এই সব জায়গায় বিপর্যয়ের কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যেটা উপার্জন করেছে, যে আমল করেছে, তার প্রতিফল আল্লাহ তাআলা মাঝে মাঝে ভোগ করেন। কেন করেন? লাআল্লাহুম ইয়ারজিউন, হয়তো এই বাধার কারণে তারা ফিরে আসবে, যে আমরা ভুল করেছি, ধাক্কা খেয়েছি, এখন ফিরে আসি আল্লাহ তাআলার দিকে। কিন্তু এই মানুষগুলো এতটাই চরম পর্যায়ের হয়ে গেছে যে শত বাধা বিপত্তি, শত পরীক্ষা করার পরেও, শত বিপদ আপদ দেওয়ার পরেও মানুষ ফিরে না। এখনো মানুষ চরম নাফরমানির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইভেন আমাদের বাংলাদেশের কথা বাদই দিলাম,
সৌদি আরবের মতন জায়গায় এখন যে কালচার, কৃষ্টি, যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে, হয়তো যদি সৌদিতে মক্কা অথবা মদিনা অথবা রসুলের জন্মভূমি যদি না হতো, হয়তো মক্কা মদিনার দিকে মানুষ থুথু নিক্ষেপ করতো না। এমন আচরণ তারা করছে। এই হজের পূর্ব মুহূর্তে, হজ উদ্বোধনের আগেই তারা নাইট ক্লাব খুলে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এবং যেখানে মহিলারা অবাধে চলাফেরা করতে পারবে, যাইতে পারবে, যেটা অত্যন্ত, যেই রাষ্ট্রটা, যেই দেশটায় আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন দিন কায়েমের জন্য, অশ্লীলতা বেহায়াপনা দূর করার জন্য আল্লাহ রসুল সাহাবা ইকরাম রক্ত ঝরিয়েছেন, নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই দেশে আজ তারা ক্ষমতার লোভে, ক্ষমতার বাহাদুরিতে তারা অন্যায় কাজগুলোকে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুনতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অসংখ্য জায়গায় বর্ণনা করা হয়েছে। আমি যে কথাগুলো বলবো সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করার চেষ্টা করব, এর বাইরে কিছু বলার হয়তো সুযোগ আমি পাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জায়গায়, তার ভিতর অন্যতম আরেকটি হচ্ছে সূরাতুশ শুআরা। কুরআনুল কারীমের 26 নম্বর সূরার আল্লাহ তাআলা বলছেন যে 68 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করুন। إذ قال لأبيه وقومه ما تعبدون, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে এবং তার কওমকে বলেছিলেন, মা তা'বুদুন, তোমরা কার উপাসনা করো, কার ইবাদত করো। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু আলাহা কাআকিফিন, ক্বালু তারা বলল, না'বুদু আমরা ইবাদত করি, আসনামান মূর্তির, ফানাযাল্লু আলাহা আকিফিন এবং তাকে আমরা ঘিরে বসে থাকি, আমরা তাকে নিয়েই সন্তুষ্ট, আমরা তাদের সাথেই সময় কাটাই এবং তাদের থেকে আমরা কিছু পাওয়ার প্রত্যাশা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, ভালো কথা, তোমরা বসে থাকো, তার পাশ দিয়ে ঘিরে বসে থাকো, তাওয়াফ করো, তাকে আঁকড়ে ধরে থাকো, তবে কি তারা যখন তোমরা ডাক দাও তখন কি তোমার ডাকে সাড়া দেয়? তোমরা যখন ডাকো, আহ্বান করো, তখন কি আহ্বানে সাড়া তোমাদেরকে দেয়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন, অথবা তোমাদের কি কোনো উপকার অথবা ক্ষতি করতে পারে? কুনতুম তা'বুদুন ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল, বাল ওয়াজাদনা আবানা, আমরা এটা আমার বাপ-দাদার কাছ থেকে পেয়েছি। এবার কাযালিকা ইয়াফআলুন, এভাবে আমরা তারা করতে থাকে। ক্বালা আফরাইতুম মা কুনতুম তা'বুদুন, ক্বালা তিনি বললেন, আফরাইতুম তুমি কি, তোমরা কি দেখো না, মা কুনতুম তা'বুদুন যাদের তোমরা উপাসনা করো তাদের ব্যাপারে কি তোমরা দেখো না? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা, তারাও কি দেখে না এগুলো? ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন, এগুলো সব হচ্ছে আমার শত্রু, একমাত্র আমার রব যিনি, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি লালন করেন, আমাকে যিনি পালন করেন, সেই রব ব্যতীত তোমরা যাদের উপাসনা করো তারা আমার শত্রু। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি হচ্ছেন আমার রব। আল্লাযী, যিনি খালাকানি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন এবং তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এবং তিনি আমাকে ক্ষুধার সময় খাবার দান করেন এবং আমি যখন পিপাসার্ত হই তখন আমাকে পানি পান করায়।
ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। তাদের রবের সাথে তর্ক হচ্ছে যে রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে রবের উপাসনা করো সে প্রকৃত রব নাই, সে তোমাদের কথা শুনতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। আর আমার রব কি করতে পারে? আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সঠিক পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ। সঠিক পথ দিয়েছে। আলাম নাজআল লাকুম আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? এখানে কেউ কেউ বলেছেন আমি কি তোমাকে দুটি পথ দেখাই নাই? দুইটি পথ, একটি সঠিক পথ আর একটি বেঠিক পথ, একটি হেদায়েতের পথ আর একটি গোমরাহির পথ, একটি জান্নাতের পথ আর একটি জাহান্নামের পথ। আল্লাহ তাআলা বিচার তৈরি করে দিয়েছেন এবং সেই রব আমাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাআলা যদি আমাদের হেদায়েত না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। একমাত্র আল্লাহ তাআলার করুণা মেহেরবানিতে আমরা এখানে এসেছি। এরপরে আবার তিনি বলছেন আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন তেমন হেদায়েত দিয়েছেন, আর তিনি আমাকে যখন আমার ক্ষুধা লাগে, আমার যখন খাবারের প্রয়োজন হয় তখন আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই যে খাবারের যত যা কিছু খাবার আমরা দেখতে পাচ্ছি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা যদি না দেন এটার কারো শক্তি নাই যে এক টুকরা খাবার কেউ উৎপাদন করবে। এরপরে তিনি আবার বলেন যে ওয়ায়াসকিন, শুধু আমাকে খাবারই খাওয়ান না, বরঞ্চ যখন আমার তৃষ্ণা লাগে, আমার পানির যখন পিপাসায় বুকটা ছটফট করতে থাকে তখন আমার রব আমাকে পানির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এমনই একটা সময় ছিল যখন, এখন তো অ্যাভেলেবেল টিউবওয়েল পুঁতে পানি বের করা যায়, একটা সময় ছিল যখন কূপ ছাড়া কোনো পানির ব্যবস্থা ছিল না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ ছাড়া কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা এই পানির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সময়। আর কি করেন? ওইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ তাআলা। তিনি অসুস্থ করেন আবার সুস্থতা দান করেন। সম্মানিত হাজিরিন, এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বোঝানোর চেষ্টা করলেন, তার পিতাকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো তোমরা যে কাজগুলো করে এটা সঠিক নয়, বরঞ্চ আমি যে কথাগুলা, যে রবের তোমাদের সন্ধান দিচ্ছি এই রব হচ্ছে সঠিক। সুবহানাল্লাহ। সেই রব সঠিক। এরপরে তিনি বলেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, আবার তিনি আমাকে মৃত্যু দান করবেন। কে দিবেন মৃত্যু? আল্লাহ তাআলা দিবেন। এবার আবার বলছেন যে সুম্মা ইউহয়ীন, আবার আমাকে জীবিত করবেন। একবার আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আবার তিনি মৃত্যু দিবেন, আবার তিনি কি করবেন? জীবিত করবেন। কেন? যাতে করে আমাদের জীবনের যে কর্মগুলো আছে এর হিসাব নিকাশ আল্লাহ তাআলা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আবার আমাদেরকে কি করবেন? জীবন দান করবেন। ওয়াল্লাযী আত'আমু ওয়াল্লাযী আতমাউ ওয়া ইয়াগফিরানি খাতায়াতি ইয়াউমাদ্দিন, আর তিনি আমার গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি গুনাহ খাতা maaf না করতেন তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো কি ছিল না, উপায় ছিল না। আমাদের যে পরিমাণ আমরা গুনাহ করি এই গুনাহগুলো যদি আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা না করতেন, আল্লাহ তাআলা যদি গফফার না হইতেন, আল্লাহ তাআলা যদি গফুর না হইতেন তাহলে কি আমরা কোনোদিনও জান্নাতে যেতে পারতাম না। আল্লাহ তাআলা একটা ইরেজারের ব্যবস্থা করেছেন যদি মুছে দেওয়া যায়, মোছা যায়। আল্লাহ তাআলা আমাদের জীবনের অসংখ্য গুনাহ আমরা যেগুলো করে এসেছি এই গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনি বলছেন যে তিনি হচ্ছে আমাদের সেই রব যিনি আমাকে কি করেন? আমার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবের সক্ষমতা, এটা হচ্ছে রবের গুণ, রবের কোয়ালিটি। এরপর তিনি বললেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে প্রজ্ঞা দান করো, এমন প্রজ্ঞা দাও
যে প্রজ্ঞার মাধ্যমে আমি এই অজ্ঞ জাতিকে বুঝাতে সক্ষম হই তুমি যে রব, এদিকে যেন তাদেরকে ঝুঁকাতে পারি। সুবহানাল্লাহ। এরপর বলছেন, এবার কি বলবেন, আলহিকনি বিসসালিহিন, আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়াজআল লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং আমাকে কি করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দিও। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আমাকে তুমি জান্নাতুন নাঈমের অধিবাসী করে দিও। ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, এবং আমার পিতাকে তুমি মাফ করে দাও, সে ছিল কি, পথভ্রষ্ট। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এবং কিয়ামতের দিন তুমি আমাকে লাঞ্ছিত করবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন যেই দিন সন্তান এবং পিতামাতা মাল কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেই অন্তরটা ব্যতীত, যে অন্তরটা পরিশুদ্ধ একটি অন্তর নিয়ে যদি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন সন্তান, মাল, পিতামাতা এগুলো কি হবে না, কোনো উপকারে আসবে না। একমাত্র আল্লাহ তাআলার যে অন্তরটা দেবেন, পরিচ্ছন্ন অন্তর, এই অন্তরটা ছাড়া কোনো কি করবে না, কাজে লাগবে না। এরপরে সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহের অনুসারী ছিল। ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন সে তার রবের কাছে একটি পরিচ্ছন্ন অন্তর নিয়ে উপস্থিত হয়েছিল। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন সে তার পিতাকে এবং তার কওমকে বলেছিল, মাযা তা'বুদুন, তোমরা কার উপাসনা করো। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ তাআলা ব্যতীত কি অন্য কোন মাবুদকে তোমরা গ্রহণ করে নিয়েছো। ফামা যান্নু লাকুম বিরাব্বিল আলামিন, তুমি তো সেই রবকে ভুলে গিয়ে ধারণা প্রসূত এই প্রকৃত যে রব, যিনি জগৎসমূহের রব, তাকে তোমরা কি করেছো, বাদ দিয়েছো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন বাদ বিতণ্ডা শুরু হলো, তখন তিনি আসমানের দিকে তাকাইলেন। এই আসমানের দিকে তাকিয়ে তিনি বললেন যে, ফাকালা ইন্নী সাকিম, আমি হচ্ছে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন, কিন্তু তিনি 3 জায়গায় মিথ্যা কথা বলেন নাই, বরঞ্চ হিকমত, কৌশল তিনি অবলম্বন করেছিলেন। তার ব্যাপারে যদি মিথ্যা কথা বলা হয়, এটা চরম একটা কি হবে, দৃশ্যতাপূর্ণ আচরণ হবে। মিথ্যা কথা বলা হবে, তার প্রতি একটা মিথ্যা তহমত দেওয়া হবে, অপবাদ দেওয়া হবে। বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যার আশ্রয় নেন নাই, বরঞ্চ কি করেছেন, কৌশল অবলম্বন করেছেন। তো তার ভিতরে একটা ছিল এই যে তিনি যখন তাকে আহ্বান করলো যে চলো আমরা সবাই কি করি, মেলায় যাই, যেই মেলায় কি মূর্তি পূজা হতো এবং নানা ধরনের শিরকি আমলগুলা চালু ছিল। তিনি বললেন যে না, আমি যাব না, আমি অসুস্থ। এই অসুস্থতা 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 2 ধরনের অসুস্থতা হয়ে থাকে। একটা অসুস্থ হচ্ছে শারীরিক অসুস্থ, আর 2 নম্বর অসুস্থতা হচ্ছে মানসিক অসুস্থ। মাঝে মাঝে শরীর সব ঠিক আছে, মনটা ভালো না, এটাও কি অসুস্থ। তো তার মনটা ভালো ছিল না, যে আমি এদেরকে এতভাবে আহ্বান করলাম, ডাকলাম, কিন্তু আমার কথা শুনলো না, বরঞ্চ তারা কি শিরকের দিকে নিজেরা তো যাচ্ছে, আমাকেও আহ্বান করছে। তখন তিনি বললেন কি, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। এই কথা বলে তিনি ওখানে থেকে গেলেন। এরপরে ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এরপরে তিনি আস্তে আস্তে করে তাদের মন্দিরের ভিতরে ঢুকে পড়লেন। মন্দিরে ঢুকে তিনি বললেন, ফাকালা আলা তাকুলুন,
কি ব্যাপার তোমরা খাচ্ছ না কেন? অর্থাৎ তাদের সামনে যে ভেট দেওয়া হয়েছিল, যে প্রসাদগুলো দেওয়া হয়েছিল, যে উপকরণগুলো তাদের সামনে দেওয়া ছিল, সেই উপকরণগুলো তারা যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দিয়েছে সেভাবেই কি পড়ে আছে। বরঞ্চ দেখা গেছে ওর উপরে মাছি পড়তেছে, মশা পড়ছে, কিন্তু কি তারা কোনো ক্ষমতাও রাখে না, ওই অবস্থায় পড়ে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার তোমরা খাও না কেন? খাও, তোমাদের তো খেতে দেওয়া হয়েছে, খাও না কেন? তিনি বললেন যে মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলো না কেন? খাচ্ছ না, প্রশ্ন করছি উত্তরও দিচ্ছ না, কেন কথা বলো না তোমরা? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এরপরে তিনি তার ডান হাত দিয়ে সজোরে আঘাত করলেন। ফাআকবালু ইলাইহিম ইয়াযিফুন, এরপরে এই দৃশ্য যখন শোনাশুনি হয়ে গেল, চারিদিকে ছড়াই গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, মূর্তিগুলো ভাঙছেন, সাথে সাথে তারা ছড়াই দিলেন যে অমুক জায়গায় একজন এই কাজগুলা করতেছে, তারা দৌড়ে চলে আসলেন। বিস্তারিত ব্যাখ্যা আবার সূরা আল আম্বিয়ার ভিতরে আছে, আমরা যখন যাবো ওখান থেকে শুনবো ইনশাআল্লাহ। এবার বললেন ক্বালা আলা তা'বুদুন মা তানহিতুন, তোমরা এমন জিনিসের ইবাদত করো যে কি করতে পারে না, সে নিজেকে হেফাজত করতে পারছে না। আল্লাহু খালাকাকুম মা তা'মালুন, তোমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমরা যাদেরকে সৃষ্টি করেছো তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমরা যে উপকরণগুলো ব্যবহার করে এইগুলো তৈরি করছো, এই উপকরণের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। তোমরাও যেমন আল্লাহর সৃষ্টি, তোমরা যাদেরকে বানাচ্ছ তারাও কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। তোমরা শুধু কি করছো, একটা আকৃতি তৈরি করে দিচ্ছ, বরঞ্চ মূল স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। ক্বালু বুনু লাহুম বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, এখন তারা তর্কে না পেরে তারা বলল যে তার জন্য একটা গর্ত নির্মাণ করো, গর্ত নির্মাণ করে সেখানে আগুন জ্বালাও, এরপরে তাকে সেই আগুনের ভিতরে নিক্ষেপ করো। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহ তাআলা বললেন যে তারা চেষ্টা করেছিল যে আমার নবীকে তারা আগুনে নিক্ষেপ করবে, আগুনে পোড়াবে, আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। কে করেছেন হেফাজত? আল্লাহ তাআলা। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এরপর তিনি বললেন আমি সেই দিকে চললাম যিনি কি আমার রব, যিনি আমাকে দান করবেন, সন্তান দিবেন, সেই রবের দিকে আমি ধাবিত হলাম। এরপরে আবার শুরু হয়ে গেছে সূরাতুল আনবিয়া থেকে, এখানে আলোচনা আবার শুরু হচ্ছে। এখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে 55 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين, যে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব এবং আমি তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি। এরপরে তিনি বললেন তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তিনি বললেন যে আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই অবশ্যই আমি তোমাদের মূর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। তোমরা যখন চলে যাবা, বাদান তুয়াল্লু মুদবিরিন, যখন তোমরা এখান থেকে চলে যাবা তখন আমি কি করব? এই মূর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। ফাজআলাহুম জুজাজাম ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি বড় মূর্তি বাদে সব মূর্তিগুলো ভেঙে ফেললেন। কেন ভাঙলেন? একটা বাকি রাখলেন, যাতে করে তারা এসে এই বড় মূর্তির দিকে ধাবিত হতে পারে, বসতে পারে। কি বসতে পারে? যে এতগুলো মূর্তি ভেঙে ফেললো, বড়টাও কিছু করতে পারলো না, ছোটগুলো তেমনি শেষ হয়ে গেল। দেখিনি তাদের জ্ঞান বুদ্ধি খোলে না যে এদের কোনো কিছু করার ক্ষমতা নাই, এটা তারা বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আবার ঘোষণা করছেন যে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, তিনি বললেন ক্বালু, তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের রবের সাথে এই ধরনের অপকর্ম করেছে, অন্যায় কাজগুলো করেছে।
ইন্নাহু লামিনাদ যালিমিন, নিশ্চয়ই সে কি জালিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম, তারা মধ্যে থেকে একজনে বলল যে শুনেছি ইব্রাহিম নামক একজন ছেলে এই আমাদের মূর্তির ব্যাপারে নানান কথা বলে বেড়াতো, হয়তো সেই কাজটাই করেছে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে মানুষের সামনে ধরে নিয়ে আসো এবং তাদেরকে দেখাও যে সত্যিকারে সে ইব্রাহিম কিনা এই কাজটা করেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো, ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তিনি বললেন, তারা সকলে বলতে লাগলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই উপাস্যের সাথে কি তুমি এই আচরণ করেছো, তুমি কি এই কাজটা করেছো? তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, বলছে না আমি করি নাই। তিনি বলেন না কিন্তু আমি করি নাই, সে বলছে কি বরঞ্চ তোমার বড়টাই কাজটা করছে, যে দেখো বড়টার সাথে কি আছে, কুহাই আছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যদি সে বলার সক্ষমতা রাখে তাহলে তার কাছে যে জিজ্ঞেস করো বড়টার সাথে কে ভাঙছে, সে তো এখানে ছিল, সে উত্তর দিতে পারবে, তার কাছে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করতেছে কেন, আমি এ ব্যাপারে কিছু জানি না, তুমি ওর কাছে শোনো। তিনি যখন এই কথা, এই যে আরেকটা কথা বললেন যে বড়টাই করেছে, এটা মিথ্যা কথা, তিনি মিথ্যা কথা বলেন নাই, বলছেন, তিনি বলছেন বড়টার কাছে জিজ্ঞেস করো, বড়টাই ভালো জানেন, সে আমি করছি কি করছেন সেটা পরের কথা, সাক্ষী তো একজন আছে, এখানে যে যতগুলো ছিল তার ভেতরে বড় জনে কি সবচেয়ে আছে বড়, সেই ভালো বলতে পারবে, তার কাছে জিজ্ঞেস করলো যদি সে বলার সক্ষমতা রাখে। তখন যে বড় ফরাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, যে তারা নিজেরা নিজে বলতে লাগলো, একত্রিত বলতে লাগলো, আমরা তো জালিম, আমরা অক্ষম, আমরা নির্বোধ, আমাদের কোনো বোধ শোধ নাই, এই কথা তারা বুঝতে পারলো। কিন্তু শয়তান আবার এসে কি করলো, ওয়াসওয়াসা দিল, সুম্মা নুকিসু আলা রুসিহিম, এরপরে তাদের মাথাটা নত হয়ে গেল। এরপর তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, তুমি তো জানো যে এগুলো কথা বলতে পারে না, তাহলে তুমি আবার আমাদের সাথে কথা বলো কেন, যে ওদের কাছে জিজ্ঞেস করো, তুমি তো জানোই যে আমরা তাদের উপাসনা করি, তারা কি করতে পারে না, কথা বলতে পারে না, তাহলে তুমি কেন বলছো যে এর সাথে কথা জিজ্ঞেস করো, বলছে সে তো পারেই না। এরপর বললো, ক্বালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, যে তাহলে কেন তাদের ইবাদত তোমরা করো যে তোমাদের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাহলে কেন তাদের ইবাদত তোমরা করো? এই কথা বলার পরে তিনি আবার আফসোস করলেন, বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, আফসোস তোমাদের জন্য, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত এমন উপাসনা করো যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না। আফালা তা'কিলুন, তাহলে কি তোমরা বুঝবা না, তোমাদের কি বুদ্ধি শুদ্ধি হবে না, তোমাদের কি জ্ঞান বোধ হবে না? এ কথা বলার পরে ক্বালু হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এরপরে তারা বলল যে যদি কি করো, তাকে আগুনে নিক্ষেপ করো, অনসুরু এবং সাহায্য করো, আলিহাতাকুম, তোমাদের যে ইলাহ আছে, তোমাদের যে উপাস্য আছে তাদের ব্যাপারে তোমরা কি করো, সাহায্য করো, সহযোগিতা, ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করার থাকে। অর্থাৎ তারা সকলে মিলে তখন পরিকল্পনা করলেন, বলল যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, আর সকলকে বলে ব্যাপারে তোমরা সহযোগিতা করো, যদি তোমরা তোমাদের কি উপাস্যকে ভালোবাসো, আর তাদের জন্য যদি কিছু করার থাকে তাহলে তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত তোমরা নাও। তাহলে শেষমেশ কি সত্য হক প্রকাশ হওয়ার পরেও শয়তান কি তাদের মস্তিষ্ক বিকৃত করে রেখেছে, যার কারণে তারা হকটা এখনো উপলব্ধি করতে পারছে না। এত কিছু বোঝানোর পর তারা বলছিল না, বরঞ্চ তারা কি করলো, তাকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করলো। এবং এইটা যে তারা তাদের যে মূল যে নায়ক, তিনি কে, তৎকালীন সময় ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু একটা উপাধি, যেমন ফেরাউন একটা উপাধি, নমরুদও কি একটা উপাধি। তখনকার ওই সময়ের যুগের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের নাম দেওয়া হতো, উপাধি ছিল একটা, চেয়ারের নাম ছিল কি, নমরুদ। যেমন বাংলাদেশের যে প্রধান যিনি, তার নাম কি, চেয়ারের নাম কি, প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে আছে সুলতান আছে, কোন রাষ্ট্রে আছে কি বলে রাষ্ট্রপতি আছে, প্রেসিডেন্ট আছে, আছে না?
ঠিক ওই সময়কার প্রধান যিনি থাকতেন তার নাম ছিল ওই মানে কি নমরুদ। তো নমরুদের কানে গেল যে এই ঘটনাগুলো ঘটতেছেন, তখন তিনি চিন্তা করলেন যে এইটা যদি হতে দেওয়া যায় তাহলে যে উপাস্য তো যাবে যাবে, সাথে সাথে আমি যে তাদের মাবুদ বলে বসে আছি, তাদের উপর যে উলুহিয়াত আমি দাবি করে বসে আছি, আমার কথা মতন যারা ওঠে বসে, আমাকে যারা রব মানে, আমাকে যারা প্রভু মানে, আমার কথার বাইরে কেউ যদি চলে না, তাহলে আমি যদি তাকে এই সুযোগটা দেই, তাহলে অচিরেই সে কি করবে, আমার বিরুদ্ধে অবস্থান নেবে, আমার রাজত্ব আর থাকবে না। এ কিন্তু প্রত্যেকটা যুগে যুগে হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই জানতো আল্লাহ রসুল হক, আল্লাহ রসুল সঠিক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন কাবাঘরে, তখন তারা সবাই যে তেলাওয়াত শুনতো, রাতে গিয়ে তেলাওয়াত শুনতো, কিন্তু এই আমলগুলো তারা করতো না। কেন করতো না? কারণ তারা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেয়, তাহলে তারা যে মনোরথ করছে, এই মনোরথ তারা করতে পারবে না। আবু জাহেলের কাছে এক লোক, মানে সে যখন পথ দিয়ে যাচ্ছিল, তখন আবু জাহেল তার লোক দিয়ে কিছু মালামাল, উট সব পণ্য নিয়ে চলে আসলো আল্লাহ রসুল ওই আবু জাহেলের কাছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে ওই ব্যক্তি নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, আমি আপনার ব্যাপারে শুনেছি আপনি ভালো মানুষ। তখন সে ইসলাম গ্রহণ করে না। আমি শুনেছি আপনি ভালো মানুষ, আবু জাহেল নামের এক লোক তার লোকজন নিয়ে আমার এই মালগুলো নিয়ে গেছে, আপনি একটু আদায় করে দেন। আল্লাহ রসুল আবু জাহেলের কাছে যাওয়ার সাথে সাথে তার চেহারা দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে মালগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞেস করলো যে আবু জাহেল, তুমি হচ্ছে এই গোত্রের নেতা, তুমি এই কি কাজটা করলে? বলছে যে আল্লাহর যে মুহাম্মাদের চেহারা যে আমি দেখেছি, এটা যদি তুমি দেখতা তাহলে তুমি ভয়তে মারা যেত। তাহলে তারা সবকিছু জানতো আল্লাহ রসুল হক, আল্লাহ রসুল সঠিক, কিন্তু তারপরও তারা মানে নাই। কেন মানে নাই? তাদের মোড়লত্ব টিকিয়ে রাখার জন্য। এখনকার সমাজও অনেক হক, তারা জানে এই মানুষগুলো হক, হকের পথে, কিন্তু তারপরও তাদের ব্যাপারে কি করা হয়, বিভিন্ন তহমাত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কি করা হয়, বিভিন্ন ভাবে টর্চারিং করা হয়, তাদের বিভিন্ন ভাবে জেল জুলুম নির্যাতন তাদের উপরে চালানো হয়। অথচ যারা জালিম তারা একটা ভালো করে জানে এটা একটা সৎ মানুষ। সময় হাজির। তো এই নমরুদ চিন্তা করলো যে আমি যদি এর ব্যাপারে যদি পদক্ষেপ না নেই, তাহলে আমার রাজতন্ত্রই কি হারিয়ে যাবে, আমি যে গদিতে বসে আছি আমার গদি ঠিক রাখা সম্ভব হবে না। এই জন্য কি করলেন, তার ব্যাপারে পদক্ষেপ নিলেন, তাকে ডাকলেন। তখন তার সাথে আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা তর্ক হলো। সে তর্কটা ছিল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 252 নম্বর আয়াতে, 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত ক্বালা ইব্রাহিম ইন্নাল্লাহা ইয়াতিশ বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন যে আলাম তারা, তুমি কি দেখো না, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, যে তার রবের ব্যাপারে ইব্রাহিম যখন তর্ক করেছিল, আন আতাহুল্লাহুল মুলকা, আমার রব যিনি কি করেছেন, যে তিনি এই রাজত্ব দান করেছেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে সে যিনি কি করেছেন, আমাকে হায়াত দিয়েছেন এবং আমাকে মওত দান করবেন। সুবহানাল্লাহ। একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহর। হায়াত দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন রাষ্ট্রে খ্রিস্টানদের একটা চক্রান্ত, ব্রিটিশের একটা আইন তৈরি করা আছে, যে আইনে রাষ্ট্রের যিনি প্রধান থেকে রাষ্ট্রপতি থাকেন তার হাতে হায়াত এবং মওতের ক্ষমতা দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বলে এটা কিভাবে? যে একটা মানুষকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, ওই মৃত্যুদণ্ডের আসামি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, তাহলে রাষ্ট্রপতি তাকে প্রাণ ভিক্ষা দেয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস, এই আস্থা যার আছে,
সে কি মুসলমান না মুশরিক? জোরে বলেন, মুশরিক। ইসলামী আন্দোলনের যে কোনো একজন মানে নেতা ছিলেন, যিনি পাকিস্তান পিরিয়ডে এই যে কাদিয়ানি, তাদের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। কলম ধরার কারণে কাদিয়ানি সহ মানে ব্রিটিশ যারা ছিল তারাও মিলে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সারা দুনিয়ার থেকে চাপ দিল যে না, এর ফাঁসি দেওয়া যাবে না, কিন্তু পাকিস্তান সরকার তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। সর্বশেষ তিনি বললেন যে তোমার মাফ হতে পারে। অনেক রাষ্ট্র থেকে পরামর্শ দিয়েছে, তুমি যদি রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চাও তাহলে তোমার প্রাণ ভিক্ষা দেবে। তখন তিনি একটা কথা বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। সুবহানাল্লাহ। কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। আমার যদি মত যদি এখানে থেকে থাকে, আমি মারা যাব, আমি বাতিলের কাছে মাথা নত করতে পারবো না, আমি কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবো না। আমার প্রাণ যিনি দিয়েছেন, আমার প্রাণ নেওয়ার ক্ষমতাও তিনি রাখেন। ঈমান নিয়েছিলেন তিনি, এই দৃঢ় ঈমান তার ভিতরে ছিল। সম্মানিত হাজিরিন, এবং তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। পরে সরকার বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিল, তখন নমরুদ কি করলো? দুইজন আসামি ধরে নিয়ে আসলো, এনে একজনের মাফ করে দিল, আর একজনের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিল। এবং তিনি বুঝাইতে চাইলেন যে আমি কি মৃত্যু দেওয়ার মালিক, আমি মৃত্যু দিয়েছি, এই দুজনের মৃত্যুদণ্ড ছিল, আমি একজনকে রেহাই দিয়ে দিয়েছি। পাগলামি, কাজবাজ। ঠিক বাংলাদেশের এটাও প্রচলন আছে যে রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা চায় তাহলে তিনি প্রাণ ভিক্ষা দেয়। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে, এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় কয়জন? 10 জনের তো বেশি হবে কমপক্ষে, নাকি? যারা রাষ্ট্রপতি ছিল তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেন নিল বলেন? তারা যদি প্রাণ ভিক্ষা দেওয়ার যদি ক্ষমতা তারাই রাখে, তাহলে তাদের প্রাণটা কে ভিক্ষা দিল? কেন ওনারা ঠেকাইতে পারলো না? তার মানে এটা কি একটা মুশরিক, একটা শিরকে আকীদা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ঈমান 1%ও থাকবে না। এই কথা তিনি বুঝাইতে চাইলেন যে তুমি যে ভালো করো, তুমি একটা চাইল দিলা, ভালো, তুমি জীবন দেওয়ার মালিক আর মৃত্যু দেওয়ার মালিক, মেনে নেন। এরপর বললেন কয়লা আলা উহি ওয়া উমিত, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। কে বলল? ওই নমরুদ বলল। قال ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তোমার কথা আমি ধরেই নিলাম সাময়িক সময়ের জন্য। আমার রবের কাজ হচ্ছে, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্তমিত করেন। এখন তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও, পূর্ব দিকে অস্তমিত করো। এই কথা বলার সাথে সাথে নমরুদের মুখটুক একেবারে অন্ধকার হয়ে গেল, মলিন হয়ে গেল, আর সে ব্যর্থতার গ্লানি নিয়ে কি করলো? ফাবুহিতাল্লাযী কাফারা, সে অস্বীকার করলো। এরপর আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায় কি করেন না? হেদায়েত দান করেন না। এই এখন তিনি ষড়যন্ত্র করতে লাগলেন এবং তাকে কি করলেন? বলতে লাগলেন যে এর আর বাঁচাই রাখার কোনো সুযোগ নেই, এর মারতেই হবে। কারণ কি মুখে মুখে তর্ক করা শিখে গেছে। তারা এখন সবাই মিলে আগুন জ্বালানোর চেষ্টা করলো, বড় গর্ত করলো। বড় গর্ত করে তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালাইতে লাগলো। এবং বলা হচ্ছে যে এই জায়গাটা এমন ছিল যে বিশাল এক গর্ত, যে গর্তের ভিতর থেকে প্রচুর এমন পরিমাণ আগুন জ্বালানো হয়েছিল যে আগুনের ধারে কাছে কেউ যাওয়ার কোনো সক্ষমতা ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলার জন্য সর্বপ্রথম তারা করেছিল যে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করেছিল। 2 নম্বর কাজ করেছিল, তারা ওইখানে যে নারী পুরুষ অবাধে জেনার পরিবেশ তৈরি করেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, যাতে করে তারা অবাধে মেলামেশা করতে পারে। এই জন্য তারা কি করেছিল? ওইখানে সেই পরিবেশ তৈরি করেছিল। এবং তাদেরকে একটা ভাতা দেওয়ার জন্য, ইতিহাসের ভিতরে এসেছে যে ভাতা দেওয়ার জন্য তারা যে এই জেনার সাথে যারা জড়িত ছিল তাদের কিছু সিম্বল দিয়েছিল, যে সিম্বলটা আমরা অনেকে হয়তো জানি, যে সিম্বলটা অনেক লোকজন ব্যবহার করে থাকে। সম্মানিত হাজিরিন,
এরপরে তারা ওখানে এই কাজ করলো এবং জিবরাইল আলাইহিস সালাম ওইখানে ফেরেশতারা সহ পাহারা দিচ্ছিল যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো না যায়। তারা চরক গাছ নিয়ে আসলো। চরক মানে কি, যেটা ঘুরায় না, ওইটা নিয়ে আসলো, বানাইলো, তৈরি করলো এবং ওইটা তারা মাধ্যম দিয়ে ফেলানোর চেষ্টা করলো, তাও পারতেছে না, কারণ ফেরেশতারা তাকে কি করছিল, বেষ্টন করে রেখেছিল। ইবলিস এসে পরামর্শ দিল যে তোমরা যদি এইটা চাও তাহলে এখানে কি করতে হবে, যুবক যুবতী নিয়ে আসো এবং তাদেরকে দিয়ে কি জেনা করাও, অবৈধ মেলামেশা করাও। এই পরিবেশ তৈরি করলে এখানে থাকবে না ফেরেশতারা, থাকবে না, তারা লজ্জা এখান থেকে চলে যাবে। এই পরিবেশ তৈরি করলো, ফেরেশতারা ওখান থেকে চলে গেল। তারপরে তারা চক্রাতে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরে অনেক ইতিহাস রয়েছে, যে বলা হচ্ছে যে তাকে বলা হয়েছিল যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে হে ইব্রাহিম, আপনি বলুন যে আমি এক ঝাপটা দিয়ে এই আগুনকে নিভিয়ে দিই। কেউ বললেন যে মিকাইল আলাইহিস সালাম বললেন আমি পানি দিয়ে নিভিয়ে দিই। বিভিন্ন জন আসলো, সকলকে একই উত্তর দিয়েছিলেন যে আমি যে রবের উপাসনা করি, যে রবের কারণে আমি আগুনে পড়েছি, সেই রব আমার অন্ধ না, সে আমার রব কানে শোনেন এমন না, বধির না, তিনি আমার সবকিছু দেখছেন, তিনি সবকিছু শুনছেন। আমার রবের যখন প্রয়োজন হবে আমার রব আমাকে সাহায্য পাঠাবেন। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। আগুনের ভিতর পড়েও কি ঈমানের চুল পরিমাণও নড়বড়ে হয় না, খালি খালি হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কি খালি খালি হয়েছে? এই পরীক্ষাগুলো ঘাট ঘাট পার হয়ে তারপরে ওই পর্যন্ত গেছেন, এরপরে তিনি মুসলিম মিল্লাতের পিতা হয়েছেন। আপনার আমার ঈমান আর তার ঈমান কি আসমান এবং জমিনের চাইতেও ডিফারেন্স, পার্থক্য। আপনার ঈমান দিয়ে ফজরের নামাজ আসার সুযোগ হয় না, আপনার ঈমান দিয়ে আযান শোনার পর আপনার মসজিদে আসার সুযোগ হয় না, আপনাকে ঠেলে নিয়ে যায় বাজারের দিকে, আপনাকে ঠেলে নিয়ে যায় আপনার বন্ধুর দিকে, আপনাকে ঠেলে নিয়ে যায় আপনার ঈমান অন্য জায়গায় আড্ডা দেওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নিয়ে তিনি আগুনে পড়ার পরও আল্লাহর পরে 100% আস্থা ছিল। আপনি এই নিয়ে ঈমান নিয়ে জান্নাতে যাবেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এত পরীক্ষা দেওয়ার কি দরকার ছিল? কথা বলেন, দরকার ছিল? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এত পরীক্ষা দেওয়ার দরকার ছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন, তার পরীক্ষা ছিল যে তিনি ছিলেন কামার, তাকে কয়লার ভিতরে শুয়ে রেখে এই পিঠ থেকে যে চর্বি আর রক্ত মাংস বেড়ে পুড়ে পুড়ে আগুন নিভে গেছে, তারপরও জালিমরা তাকে ছাড় দেয় না। তাদের ঈমান ছিল এইটা। আর আপনি আযান দিচ্ছে, আপনি ঘুমাই আছেন, আপনি নড়েন না মোটে, আপনার কানের ভিতরে আযান দেওয়ার পর আপনি ঘুমাই থাকেন, বসে থাকেন, সিজদাতে তো আসেন না, আর আপনি মনে করেন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনি মুসলমানই না, আপনি মুসলমানই হইতে পারেন না। জান্নাত তো অনেক দূরে যাওয়ার কথা, আপনি একজন মুসলমান হবেন, সে মুসলমান হওয়ার সৌভাগ্য আপনি অর্জন করতে পারেন না। জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাত এমনি এমনি দেবেন না, বিনা কারণে দেবেন না। সিজনাল মুসল্লি হবে আপনাকে জান্নাত দেবে এটা না, পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নেব, অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া কাউকে জান্নাতে যেতে দেব না। কারণ কি? পরীক্ষা হচ্ছে মুমিন বাছাইয়ের একটা পদ্ধতি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা দিলেন এবং তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে সুবহানাল্লাহ। আগুনে ফেললেন, আল্লাহ তাআলা কতগুলো দেখছেন, শুনছেন না? এই দৃশ্য দেখেন না? আল্লাহ তাআলা দেখছেন আমার বান্দা কতটুকু ধৈর্য ধরতে পারে। আল্লাহ তাআলা আগুনকে কি করলেন? নির্দেশ করলেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এমন বলেন না যে ঠান্ডা হয়ে যাও, আর এমনও বলেন না যে অন্য কিছু হয়ে যাও, বলছেন যে তার জন্য আরামদায়ক হয়ে যাও। যে আরাম তার শীতের কারণে কষ্ট না হয়, আবার গরমের কারণে সে যেন কষ্ট না হয়। নমরুদ যখন দেখলো যে আগুনে পড়ে না, ইব্রাহিম আগুনের ভিতরে আছে কিন্তু তার কোনো টেক্টর পাচ্ছে না, কি ব্যাপার, আগুন জ্বলে না, আগুনের কি তেজ নাই?
তার ভিতরে যখন অন্য কাউকে ফেলা হলো, সাথে সাথে ওটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তার একটা মেয়ে ছিল, তাফসীরের ভিতরে এসেছে তার মেয়ে ছিল ইমানদার ছিল, ইব্রাহিমের পরে তার ঈমান ছিল। তাকে বলা হয়েছিল যে তোমাকে আগুনে নিক্ষেপ করে, বলছে আমি তোমার ভয় পাই না, আমি তোমার এই আগুন ভয় পাই না। তাকেও শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করে তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, এটা ছিল ঈমানি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দিয়েছেন, যেটা বুঝিয়ে গেছেন যে পদে পদে ঘাটে ঘাটে স্তরে স্তরে আমাকে আপনাকে পরীক্ষা কি করতে হবে, দিতে হবে। আমাদের দেশের সব জায়গায় কি পাপের রাজ্য খুলে বসা আছে। সারা দুনিয়ায়, আমাকে দেশে বলবো না, শুধু সারা দুনিয়ায় পাপ করা এখন সহজ হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? পাপ করা সহজ। আপনি দেখবেন রাস্তাঘাটে যেখানে যাবেন পাপের জায়গা ছাড়া কোনো জায়গা নেই, সব জায়গায় পাপের ছায়লা। এইখান থেকে বেঁচে থেকে ঈমান নিয়ে আপনি কবরে যাবেন, এটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ, যেটা সহজে সম্ভব না। কারণ এখানে শয়তান 100% চ্যালেঞ্জ দিয়ে বসে আছে যে আমি রাস্তার মাঝখানে হেদায়েতের পথে বসে থাকবো, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামনে পিছনে সব দিকে আক্রমণ চালাবো। এবারে তুমি দেখবে যে তুমি কম সংখ্যক লোক কি তোমার শুকরগুজার বান্দা পাবা। কত সংখ্যক? কম সংখ্যক, এবার কম সংখ্যক লোক তুমি শুকরগুজার পাবা, বাকিদেরকে সব না শুকরিয়ার অন্তর্ভুক্ত তুমি পাবা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সুখে আছি, ভালো আছি, কিন্তু আমাদের ভিতরে ঈমানের চেতনা নাই। আজকে যদি আমাদের সেই ফিলিস্তিনে আমাদের যদি অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হইতে বলেন? আজকে যদি আমাদের সেই কি বলে পার্শ্ববর্তী যে চীন আছে, চীনের যদি অবস্থা, তাহলে কি অবস্থা হইতো আমাদের? সেখানে প্রত্যেকটা মসজিদ, যেখানে যেখানে মসজিদ পাচ্ছে তারা গুটিয়ে দিচ্ছে, তারা যেখানে মিনার পাচ্ছে সেগুলো গুটিয়ে দেওয়া হচ্ছে, তাদের আজান প্রকাশ্যে দিতে পারছে না। অথচ আমরা আজান শুনি, সুমধুর ধ্বনি আমাদের কানে যায়, কিন্তু আমাদের অন্তরটা বিগলিত হয় না, আমাদের অন্তরটা টাচ করে না। তাহলে আমরা কেমন ঈমানদার? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি পরীক্ষা দিয়েছিলেন, যে এই পরীক্ষা যে তিনি এবং তার পোশাকটা খোলা হয়েছিল, সে পোশাকটা তিনি খুলেছিলেন, তিনি ছিলেন তার পিতা। আজর খুলেছিলেন, তার পরনের লুঙ্গিটা তার খুলে দিয়েছিলেন, এজাবটা তার খুলে দিয়েছিলেন। তাহলে কত বড় অপমান তাকে করা হয়েছে যে এক বয়স্ক এক সন্তানের কাপড় তার নিজের পিতা খুলে দিয়েছে। কত বড় অপমান করা হয়েছে। তারপরে তিনি সামান্য পরিমাণও কি হন নাই, বিচলিত হন নাই, স্থির ছিলেন, অড় ছিলেন। এবং তিনি বলেছেন যে আমি এই আগুনের ভিতরে যতদিন ছিলাম, 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, বলছি যে আমি আমার হায়াতে যতটুকু সময় আমি পেয়েছিলাম, এই আগুনে যত 40 দিন যে শান্তিতে ছিলাম, এত শান্তিতে আমার জীবদ্দশায় কখনো ছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে আগুনে থাকলেও কি শান্তিতে থাকা যায়, সেটা কে শিক্ষা দিয়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন, তোমরা আগুনকে ভয় পাবা না। আমাদের সামনে এমন একটি সময় আসবে যখন দাজ্জাল ডান হাতে জাহান্নাম, বাম হাতে জান্নাত নিয়ে আসবে। এই জান্নাত মানে তার কাছে জাহান্নাম, প্রকৃত জাহান্নাম হবে জান্নাত, আর জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। যারা জান্নাতে যেতে যাবে তাদেরকে যখন জান্নাতের ভিতরে ফেলাবে সে দাজ্জাল, তখন দেখা যাবে যে এই আগুনের ভিতরে জ্বলছে, সে কষ্ট পাচ্ছে। আর তাকে যদি জাহান্নামে ফেলানো হয়, তখন সে কি শান্তিতে থাকবে। এটা একটা পরীক্ষা হবে সামনে। দাজ্জালের সবচেয়ে বড় অনুসারী হবে মেয়েরা, যে মেয়েরা এখন ঘরে রাখা দুষ্কর হয়ে গেছে। ম্যাক্সিমাম পরিবারের মেয়েরা, আপনি বলবেন যে ভদ্র, কোনো ভদ্র নাই, খুবই খারাপ অবস্থা। এমনকি মাইন্ড করেন আপনার মাদ্রাসা পড়ে, তারাও এই কাজে জড়ে গেছে। অসংখ্য জায়গা থেকে রিপোর্ট আসতেছে। তার মানে দাজ্জালের অনুসারী গুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, যাতে করে তারা কি তার অনুসারী ভিত্তি করে তার রাজ কায়েম করতে পারে, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আমাদের সোচ্চার হওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আগুনে যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি দোয়া করেছিলেন দুইটা, তাফসীরের ভিতরে এসেছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লিল্লাহিল মুলকু লা শারীকা লাক। এই দোয়াটা তিনি করেছিলেন, যে তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই,
কোনো মাবুদ নাই। সুবহানাক, তুমি সুমহান সুপবিত্র। লাকাল হামদু, সমস্ত প্রশংসা তোমার। ওয়ালিল্লাহিল মুলক, এই রাজত্ব তোমার। লা শারিক, এর ভিতরে কোনো শরীক নাই। এই সময় কি এই দোয়া পড়া যায়? হ্যাঁ, মাথায় থাকে? তার মাথায় ছিল। আল্লাহ তাআলা স্মরণে তাকে দিয়েছিলেন। এরপরে আরেকটা দোয়া পড়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় অভিভাবক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আর কারো প্রয়োজন আছে? হ্যাঁ, লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তার সব হয়ে যায়, সব হয়ে যায় তার। না খেয়ে থাকলেও কি শান্তি খুঁজে পাওয়া যায়। আর যদি আল্লাহ আমার না হয়, ঘরে হাজার খাবার থাকবে, আয়োজন থাকবে, কিন্তু আমার মনের শান্তি আল্লাহ কেড়ে নিয়ে যাবে। এই জন্য আপনার আমার উচিত হচ্ছে সে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়া। যখন যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আল্লাহর সামনে সারেন্ডার করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুক এবং তার দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের জীবন পরিচালনা করার সুযোগ দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে